সবাই ভালো আছেন আশা করি। এখন আমরা সময় বাঁচানোর একটা কাজ শিখব। সেটা হচ্ছে যে আমরা যখন এক্সেলে কাজ করি, তখন যেই সেলগুলিতে কাজ করি, যেই সেলগুলি আমাদের প্রয়োজন, সেই সেলগুলি আমরা বর্ডার দিয়ে নিই। অথবা যেই সেলগুলিতে আমরা কোনো কিছু লিখি বা কোনো ডাটা এন্ট্রি করি, এন্ট্রি করার পরে যতটুকু ডাটা এন্ট্রি করি ততটুকু ডাটাটা আমরা বর্ডারটা দিয়ে নিই। তো এই বর্ডারটা যখন আমরা দেই, সেটা আসলে প্রথমে দিলে পারে কম বা বেশি হতে পারে। পরে দিলে পরে সেটা আসলে প্রয়োজন অনুযায়ী দেওয়া হতে পারে, অথবা আমি ভুলেও যেতে পারি যে আমার বর্ডারটা দিতে হবে। তো এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে যে বর্ডারটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সেটা কিভাবে? ধরে নিচ্ছি যে আমি একটা টেবিল তৈরি করব, যেটা আমার বি থেকে জেড এই পর্যন্ত আমার লাগবে। আমি নিচের দিকে 20 পর্যন্ত নিব। তো ধরে নিলাম যে এই জায়গাটুকু আমার ডাটা সেটটা এন্ট্রি হবে। তো এখন এই জায়গাটুকুকে আমাকে আগে সিলেক্ট করতে হবে। আমি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি হোম মেনুতে যাব। এরপরে আসবো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসার পরে ম্যানেজ রুলসে যাব। ম্যানেজ রুলসে যাওয়ার পরে নিউ রুলসে আসবো আমরা এখানে। নিউ রুলসে এসে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, আমরা এখানে যাব। এখানে গেলে আমরা এই জায়গাটাতে ক্লিক করে রাখবো। রাখার পরে আমি চাচ্ছি কোনটা, যেই সেল থেকে আমি লেখাটা শুরু করব। তাহলে আমি কি চাচ্ছি, আমি এই সেল থেকে লেখাটা শুরু করব। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই সেলটা কিন্তু লক অবস্থায় আছে, অর্থাৎ ডলারের সাইনটা যখন থাকে তখন আমরা ধরে নিই যে এই সেলটা লক অবস্থায় আছে। আমরা এই লকটাকে তুলে দিতে হবে। তাহলে এই লকটাকে আমরা ছেড়ে দেব। আচ্ছা, এবার যাব ফরম্যাটে। এখান থেকে ফরম্যাটে যখন আসলাম তখন আমাকে বর্ডার দিতে হবে। তাহলে এই বর্ডার আউটলাইনটা আমি করে দিলাম। করে দিয়ে ওকে করে দিলাম। এখন এই যেখানে বর্ডারটা দেখা যাচ্ছে, ঠিক এইভাবেই বর্ডারটা হবে। আমি ওকে করলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিয়ে বেরিয়ে আসলাম। আচ্ছা, এইবার আমি দেখি আমি যেটা করলাম সেটা আসলে হলো কি না। আমি 1 দিলাম, দেখেন বর্ডারটা তৈরি হয়ে গেল। 2 দিলাম, বর্ডার তৈরি হয়ে গেল। 3 দিলাম, বর্ডার তৈরি হয়ে গেল। 4 দিলাম, বর্ডার তৈরি হয়ে গেল। 5 দিলাম, বর্ডার তৈরি হয়ে গেল। তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি প্রথম রোতে লেখা শুরু করলেই আমার বর্ডারটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার নতুন করে বর্ডার দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আমার কাজটা কিন্তু অনেকখানি কমিয়ে দিই। কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।